টাকা খাইতে অসুবিধা নেই, খাও তোমরা। এটা সবাই জানে কি পরিমাণ অর্থের লুটপাট। বিশেষ করে উপজেলাতে দুর্নীতির আখড়া। উপজেলা চেয়ারম্যানরা তো ওখান থেকে ভাগ পায়, পুরা চেয়ারম্যানদের ভাগ ওখান থেকে বটোয়ারা হয়, বন্টন হয়। তো সেখানে যদি দুর্নীতিমুক্ত করা যায় তাহলে পুরা ওই খাতটা দুর্নীতিমুক্ত হবে। আল্লাহ, তো এগুলি সবাই বুঝে, কিন্তু চোরে তো চোরে ধর্মের কাহিনী শোনে না। এই জন্য আমাদের দেশে এই রাজনৈতিক ক্ষমতা নেওয়ার জন্য খুব ধন্দ। দেখবেন এই যে উপজেলা চেয়ারম্যান কুকুরে কামড়ে, এখন তো তৃতীয় পক্ষ নাই, এখন হলো কুকুরে কামড়ি। কেন? এ জানে যে এটার মধ্যে বিরাট রসের গোল্লা আছে, মিষ্টি আছে, চুরি করার বড় অর্থ আছে। এই জন্য উপজেলা চেয়ারম্যানের যদি কোনো কাজ নাই, কিন্তু এটা নেওয়ার জন্য কত মারাও গেছে। এই গতকাল না পরশু নির্বাচন হয়েছে দ্বিতীয় দফায়, এতেও অনেক মানুষ হতাহত হয়েছে, যদিও প্রতিদ্বন্দ্বী নাই। অনেক কেন্দ্রে কুকুরের বসবাস, কুকুরের সরব অবস্থা, মানে সেখানে দেখা গেছে যে কুকুরদের সরব অবস্থান দেখা গেছে। এরপরও মানুষরূপী কুকুররা মারামারি করে ক্ষমতার জন্য মারা গেছে যায়নি। এরা মানুষরূপী কুকুর। কেন বললাম এ কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলাইহা কিলাবুন হাম্মুহুন্না ইজতিজাবুহা, যে মানুষের মধ্যে এরকম কিছু মানে গুণ আছে যেগুলি কুকুরের মধ্যে আছে। লোভ, প্রচুর লোভ, যেটা কুকুরের মধ্যে স্বভাব। আপনি দেখবেন কোরবানি আসতেছে না, গরুর নলার হাড্ডি, এটা তো গোশত থাকে না, খাইয়া দাইয়া এটা জাল দিয়া খাইয়া যখন মালিকে ফেলায়, তখন দেখবেন যে কুকুরে এটা নিয়ে সে বসে আছে। আর একটা কুকুর যখন কাছে দিয়া যায় তখন করে ওঠে। সে জানে সারাদিন চাবাইলেও এই হাড্ডি চাবাইয়া খাওয়া সম্ভব না। ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশের অবস্থা এরকম, খাবে কত? এই জন্য এরা এখন আর দেশে টাকা রাখতেছে না, এরা বিদেশে নিয়ে যাচ্ছে, যে এখানে খাওয়া সম্ভব না। এখন এটা হলো ইনকামের জায়গা, বাংলাদেশটা হলো রাজনীতিক ইনকামের জায়গা। এখান থেকে ইনকাম করবে সকল এমপি, মন্ত্রী, মেয়র, সবগুলির আমেরিকা, বিভিন্ন দেশে বাড়ি, ছেলে সন্তান পড়ে। আমার জানা মতো যতজনের সাথে আমার পরিচয় আছে, আমি জানি যে অনেক এমপি আছে একদম সপরিবারে আমেরিকা থাকে। 2 মাস পর যায় দেখা করে টাকা পাঠায় দিয়ে ওই বিভিন্ন মেয়র আছে যে টাকা পাঠায় দিয়ে ছেলে সন্তান সব কানাডা, আমেরিকায়। তো এরা জানে যে বাংলাদেশ হলো এখানে ইনকামের রাস্তা। এই জন্য দেখবেন এখন রাজনীতিটা একসময় ছিল ভালো লোক যারা সুনাম সুখ্যাতির জন্য রাজনীতি করত। নিজের বাপের জমি বিক্রি করে সে চেয়ারম্যান হইতো, নিজের বাপের জমি বিক্রি করে এমপি, মন্ত্রী হয়েছে। ইনকাম ছিল না, বরং জনমানুষের সেবার জন্য করত। কিন্তু আজকালকার জমানায় দেখবেন সমস্ত ইনভেস্টের সবচেয়ে নিরাপদ ইনভেস্ট হলো রাজনীতি করা। কিচ্ছু লাগে না, টাকা পয়সা কিছু লাগে না, শুধু জোর করি, চাপাবাজি করি। যদি আপনি একটা পদের মালিক হইতে পারেন তো অটোমেটিক টাকার আসার একটা ড্রেন, রাস্তা আপনার কাছে খুলে যাবে। কয়দিন পরে দেখবেন যে হাতে আঙ্গুল খুলে কলা গাছ। ঠিক না বে? ঠিক। আমাদের দেশের বাস্তবতা তো এরকমই। আর চেয়ারম্যান সাহেব ডুপ্লেক্স বাড়ি করছে, 2 কোটি টাকা খরচ করে গ্রামের বাড়িতে। হের বাপে ভিক্ষা করতো, এর বাপে কৃষিকাজ করতো, এর চেয়ারম্যান হইয়া 2 কোটি টাকার বাড়ি কেমনে করে? কি ভাই? আর আলেম ওলামারে না মানুষ হাদিয়া তোবা দেয়, এ চেয়ারম্যানদেরকেও হাদিয়া তোবা দিতে আমি দেখিনি। দিল যারা জমির ব্যবসা করে, দালালি করে, রাজনীতিক 2 নম্বরই করার জন্য, এদেশের হাউজিং যেগুলি, এগুলি এমপি মন্ত্রীদেরকে তারা হাদিয়া তোবা দেয় মানুষের ধন সম্পদ লুট করার জন্য। এই জন্য আপনি যাইয়া অপরাধীর কাছে বিচার দিবেন, কোনো বিচার আপনার হবে না। আপনি পারবেন না বসুন্ধরা গ্রুপের সাথে, পারবেন? মোটেও পারবেন না। যমুনা গ্রুপের সাথে আপনি পারবেন? আপনার 10 কাঠা 20 কাঠা জমি কিচ্ছু করতে পারবেন না, কারণ এরা এমপি, মন্ত্রী এদের পিছনে ঘুরে। এটা বাস্তবতা না অবাস্তবতা? বাস্তবতা। কোথায় কথা কই চলে গেল। তা আমি বলতেছিলাম যে বাজে কথা আর কাজ, সেটা থেকে বিরত থাকা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশোধ নিয়ে প্রতিশোধ নেন। হয়তো কিছু লোক বুঝবুদ্ধি থাকলে বুঝে, কিছু আছে বোঝার বুঝবুদ্ধি নেই। কারণ নবী তো এখন নাই, আয়সা বলে দিবে যে তোমার আযাব এভাবে হয়েছে, এরকম না। এই জন্য পৃথিবীতে আমি দেখেছি যারা কোনো মানুষের উপর অন্যায়, জুলুম, অত্যাচার করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার প্রতিশোধ নিয়ে নিয়েছেন। আমাদের এলাকায়, পার্শ্ববর্তী এলাকায়
ওই ভদ্রলোক এরা হিন্দু ছিল, অনেক সম্পদের মালিক, অনেকগুলি হিন্দু বাড়ি আমাদের মুসলমানরা এরা দখল করছে। তো আমাদের একদম নিকটতম এক আত্মীয়, এরা মাগরিবের পরে খাইতে বসছে, তখন তো মাগরিবের পরে খেয়ে ফেলতো। এদের থালার বাটি বাসন খাবারের এগুলি যেই পা দিয়ে লাথি মেরে এদেরকে উঠাই দিছে, বাড়ি ছাড়তে বাধ্য করছে, জোর করে সিগনেচার নিছে। আমরা দেখেছি যে এলাকাবাসী দেখেছে যে এই পা পচতে পচতে এই লোক মারা গেছে। ওরা হিন্দু হোক কিন্তু ওরা মজলুম, এই মজলুমের বদদোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এবং আরেক ভাই আরেক বাড়ি দখল করছে, তো হের একটা ছেলে হঠাৎ করে ইটালিতে এমনি মারা গেছে, এমনি ঘুমের মধ্যে মরে গেছে। তো এগুলি বুঝবুদ্ধি থাকলে তো বুঝতো যে জুলুম কেয়ামতের দিন অন্ধকার হইয়া উঠবে। আল্লাহ রসুল হাদিসে বলছেন, আজ জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। মানুষ বুঝে না আর কি, জুলুমের প্রতিশোধ আল্লাহ তাআলা নিয়ে নেন। এই জন্য দেখা যায় যারা বেশি বাড়াবাড়ি করে এক সময় দেখা যাবে সপরিবারে ধ্বংস হয়ে গেছে, এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এক সময় দেখবেন যে এদের ধন সম্পদ পড়ে আছে, ভোগ করার মতো কেউ নেই। অন্যায় অপরাধ করে যারা ধন সম্পদের এই পাহাড় জমাইছে, এক সময় দেখবেন যে সুইস ব্যাংকের এই টাকা এটা ক্রোক হয়ে গেছে। এখন দেখেন না, এক সময় প্রভাবশালী আমাদের দেশের পুলিশ অফিসার, এখন তার সম্পদ ক্রোক করা হয়ে গেছে। এরপরেও তো বুঝে আসে না আমাদের অনেক লোকের, যে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে, অন্যকে সুযোগ সুবিধা করার জন্য অন্যের উপর জুলুম করে, তাদের পরিণতির জন্য এটাই শিক্ষা যে দেখ, এত চাপাবাজি, এত চাপলুসি, এত দরবারগিরি করেও হাতে পায়ে ধরিয়াও আজকে টিকতে পারে নাই। অন্যায় একদিন সেটা ভেসে উঠছে, ঠিক না বেঠিক? অন্যায় আমাদের দেশে কয় পাপে বাপেরও ছাড়ে না, পাপে বাপেরও ছাড়ে না। এটা বাস্তবতা, এটা বাস্তব। টাকা চুরি করতেছে করতেছে করতেছে, একদিন দেখবেন যে এই মসজিদগুলি পর্যন্ত এরা দখল করছে। এ চোর বাটপাররা আমাদের এখানে না, আলহামদুলিল্লাহ অনেক মসজিদ আছে। আমার জানা মতো ওই দিন ধানমন্ডির এক খতিব এখানে আসছেন, উনি আমাকে বিস্তারিত বর্ণনা দিলেন যে মসজিদের সেক্রেটারি সাহেব টাকার কোনো হিসাব নিকাশ নেই। সে আগে জুয়া খেলতো, এখন কোনো কারণে মসজিদের সভাপতি কোনোভাবে হয়ে গেছে, রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে হয়েছে, হইয়া টাকা পয়সার কোনো হিসাব নাই। আমরা যেখানে পড়ছি মসজিদুল আকবর, ওই ভদ্রলোক যে ছিল, কোনো কমিটি ছিল না, একজন খুব পাওয়ারফুল, ঢাকা মহানগরের কি দায়িত্বে ছিল, দেখলে আপনি মনে করবেন যে শাইখুল হাদিস, মানে বড় কোনো আলেম, এরকম জুব্বা টুব্বা। তো সে যতদিন সভাপতি ছিল, মসজিদের প্রতি বছরে 10 টাকা ঋণ আছে, মানে 2-4 হাজার টাকা ঋণ। আর তার এখান থেকে পদচ্যুত হওয়ার পর থেকে অন্তত 30-40 লাখ টাকা কয়েক বছরের মধ্যে ব্যালেন্স হয়ে গেছে, মানে জমা হয়ে গেছে। এটা এখানেও চলে। এই জন্য সবাইকে বিশ্বাস করতে নাই যে সবাই মসজিদের খ্যাতমতের জন্য আসে না, কেউ নিজের ফ্যাক্টরির খ্যাতমতের জন্য আসে। যারা ভদ্রলোক, ভালো লোক, এরা সবসময় আর্থিক এই বিষয়গুলি থেকে দূরে থাকে, নিজে দিতে চেষ্টা করে, দেয় মসজিদে, নিজে কোনো দিন সেখান থেকে আনার চেষ্টা করে না, ভোগ করার চেষ্টা করে না। আর কিছু অভদ্র এর মাধ্যমে ঢুকে যায়। আমি যে তাজমহল রোড মিনার মসজিদে ছিলাম, এক ভদ্রলোক ছিল, খুব খারাপ ব্যবহার করতো আলেম ওলামার সাথে। ওলামাদেরকে দিয়ে নামাজ পড়াইতো, ইমামতি করাইতো, 500 টাকা বেতন দিত, আপনি বুঝেন। তো হে সিনেমা হলের দারোয়ানা ছিল এক সময়, সিনেমা হলের দারোয়ানি করেই তাজমহল রোডে 2-1টা বাড়ি করে ফেলছে, কেমনে যা করছে এটা তার, সে জানে। বাকি বাস্তবতা হইলো বলাকার সিনেমা হল আছে না, ওই যে এই নিউ মার্কেটে, ওইটার দারোয়ান ছিল। কেমনে ওই সে মসজিদের সেক্রেটারি হয়ে গেল হাজি মকবুল সাহেবরে ধইরা। তো হওয়ার পর থেকে এই মানে এইভাবে ওলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার, আর মানে খুব কঠোর দুর্ব্যবহার। অথচ তার ইতিহাস হলো যে সিনেমা হলের দারোয়ান, তার জন্য কি মসজিদের সেক্রেটারি পদ কি সাজে বলেন আপনারা? তো এরা এরকম কিছু লোক ঢুকে যায়, আসবে, এটা দুনিয়া, তো এটা দুনিয়া, এরকম কিছু লোক থাকে। আলহামদুলিল্লাহ আমাদের এখানের কথা বলতেছি না, আলহামদুলিল্লাহ এখানে ভিন্ন ব্যতিক্রম। আপনারা যে কোনো হিসাব, যে কোনো মুসল্লি দেখার অধিকার রাখেন। আমি আছি এখানে, আয়সা দেখে যাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এখানে কোনো, আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব আরও দেওয়ার চেষ্টা করেন, কোনো দিন 1 কাপ চাও খান না। আমাদের যারা সেক্রেটারি আছেন, মোতাওয়াল্লি আছেন, ওনারা কোনো দিন মসজিদ মাদ্রাসার একটা চা খাওয়ার চিন্তা করেন না, এটা ভিন্ন জিনিস। কিন্তু এরকম কয়টা পাবেন আপনি? গ্রামগঞ্জ পর্যন্ত, আমি গ্রামে যাই, দেখি তো মানুষের অবস্থা,
শুধু মসজিদের টাকা পয়সা রাখলে আর হিসাব নিকাশ নেই, ক্যাশিয়ার যারে বানাই পরে আর ঠিকমতো হিসাব দিতে পারে না। কেন? কয় টাকার হিসাব, কয় কোটি টাকার হিসাব মসজিদে, হয়তো 1 লাখও যায় না পুরা বছরে মিলাইয়া, ব্যালেন্স থাকে না, মোটামুটি খরচ আর আয় ব্যয় সমান সমান থাকে, এরপরও 9-6 করে। মানুষের লোভের থেকে কথাটা আসছে যে মানুষ খাবে কত, কিন্তু লোভ এত বেশি যে খাইতে না পারি শেষ পর্যন্ত এটা বিদেশে নিয়ে জমা করে। আর গরিবের অবস্থা শেষ, গরিবের অবস্থা শেষ, সাধারণ জনগণের অবস্থা শেষ। শুধু একটা শ্রেণী এদেশে শুধু লাভবান, যারা রাজনীতি করে। এরা ছাড়া বাংলাদেশে কেউ ক্ষতি ছাড়া কোনো উপকারে নাই। সবাই কি জিজ্ঞাসা করবেন, সবাই বলবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা নাকাল, সবাই বলবে এই সমস্যা ওই সমস্যা। আপনি যে কোনো জনগণকে জিজ্ঞাসা করবেন, আর যারা রাজনীতি করে এরাই শুধু এদেশে সুখে আছে, ঠিক না ব্যাঠিক? এরা শুধু দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ হয়। ফ্ল্যাট একটার মালিক 2টা হয়েছে, 3টা হয়েছে, বাড়ি 1টা 2টা, কোনোটা দখল করে হয়েছে, কোনোটা জোর করে হয়েছে। এভাবেই তাদের ইতিহাস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো বলতেছিলাম যে যারা লভ থেকে বেঁচে থাকে, দ্বিতীয় শ্রেণীর লোক, যারা আল্লাহ রব্বুল আলামিনের এই প্রতিশোধের আশায় যে বন্দাকে যদি আমি প্রতিশোধ নিয়ে আনি তাহলে আল্লাহ নেবেন না, একে বাঁচায় দেওয়ার জন্য করেন। আর আরেক শ্রেণী যারা এরকম দয়াদ্র মানুষের উপরে যে সে কষ্ট পাইছে কিনা এটা দেখে, যে আমি কষ্ট পাইলাম কিনা এটা না। ওয়ালামান সাবারা গাফারা যালিকা লিমান আজমিল উমুর, আল্লাহ তাআলা বলতেছেন যারা ধৈর্য ধারণ করে, ক্ষমা করে, এটা মহৎ কাজ। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন আজমিল উমুর, আল্লাহ বলতেছেন এটা মহৎ একটা কাজ, ক্ষমা করা। এই জন্য ক্ষমা করো। ক্ষমা করলেই পারিবারিক যে দ্বন্দ্ব কলহ এটা সমাধান হয়ে যাবে। ক্ষমা করলেই সামাজিকভাবে আমরা একসাথে থাকতে পারবো। ক্ষমার গুণ যদি আমরা নিতে পারি তাহলে পারিবারিকভাবে একান্নভুক্ত পরিবারে আমরা থাকতে পারবো। আর যদি হিংসা থাকে, ক্ষমার গুণ না থাকে, তাহলে কোনো পরিবারেও শান্তি হবে না, কোনো সমাজেও শান্তি আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে সুন্দরভাবে প্রতি উত্তর করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে যারা ক্ষমা করে এবং ক্ষমার গুণ যাদের মধ্যে আছে তারা মহৎ গুণ, ওয়াল কাযিমিন আল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষকে ক্ষমা করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে। মানুষ ভুল করে ফেলছে, জুলুম করে ফেলছে, আপনার উপরে কোনো ধরনের টর্চার করে ফেলছে, তাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলতেছেন এটা বড় গুণ, এটা নবীওয়ালা গুণ। হযরত আম্বিয়া কারামকে, হযরত হুদ আলাইহিস সালামকে তার উম্মত কি বলছেন, ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তো দেখেছি তোমার মতো নির্বোধ দুনিয়াতে নাই, আর তুমি সবচেয়ে বড় মিথ্যুক। কাকে বলতেছে? আল্লাহর নবীকে বলতেছে। উনি উত্তর করতেছেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতিন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, ও আমার সম্প্রদায়, আমি নির্বোধ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। আমি নির্বোধ নয় যে না বুঝে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এটা নয়। আমি না বুঝে তোমাদেরকে ক্ষমা করি না, আমি যে প্রতি উত্তর করি না, তোমাদেরকে কোনো ধরনের অপরাধের শাস্তি দেই না, এটা এই কারণে যে আমাকে আল্লাহ তাআলা নবী করে বানাইছেন, নবী হিসাবে পাঠাইছেন। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা অন্য নবীর ঘটনা বলেছেন। এরা বলছে ইন্না লানাযুন্নুকা ফি দালালিকাল কাদিম, তো উনি বলছেন ইয়া কওমি লাইসা বি দালালাতিন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, যে আমি পথভ্রষ্ট নয়, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। ইয়া কওমি লাইসা বি দালালাতিন ওয়ালাকিন রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। আমাদের নবীর জীবনী যদি আপনি পড়েন দেখবেন, সংক্ষেপে বলে দিচ্ছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করতে করতে 10 বছর পর্যন্ত, এরপরে তিনি দেশ ছাড়া হয়েছেন। মক্কা ছেড়ে ওনার চলে যাইতে হয়েছে মদিনায়, এবং যাওয়ার পরে ওনার চাচাতো ভাইয়েরা ওনার রেখে যাওয়া সম্পদও রাখে নাই। আকিল, হযরতে আবু তালেবের, খাজা আবু তালেবের 4 ছেলে ছিল, 2 জন মুসলমান, জাফর সাদেক আর আলী। আর ওনার যে 2 ভাই ছিল
বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলতেছে, ওনাকে যখন বলছেন যে হুজুর আপনি মক্কা যায় থাকবেন কোথায়, কথা তো ঠিকই, আকিল আর আরেকজনের নাম তলেব, তলেব আর আকিল এরা তো কোনো সম্পদ বাকি রাখে নাই, সব বিক্রি করে ফেলছে, মানে আমাদের পাওয়া সম্পদগুলো পর্যন্ত বিক্রি করে ফেলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করতেছেন, বিজয়ের ভেসে যেদিন মক্কায় প্রবেশ করছেন 10,000 সৈন্যবাহিনী নিয়ে, সেদিন ওনার মাথা ছিল নত, দম্ভ আর অহংকার নিয়ে ঢুকেন নাই, এইভাবে নত হয়ে ঢুকছেন মক্কাতে। আর প্রথম ঘোষণা ছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের উপরে কোনো প্রতিশোধ আমি নেব না, কোনো প্রতিশোধ আমি নিব না, তোমরা সকলেই নিশ্চিত থাকো। লা তাসরিবা আল ইয়াউম, লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের কারো উপরে আমার কোনো রাগ গোসা প্রতিশোধ নেওয়ার কোনো আশা আমার নেই, তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিচ্ছি, সকলকে ক্ষমা করে দিচ্ছি। তাইফের ময়দানে গেছেন, দাওয়াত নিয়ে রক্তাক্ত করে দিছেন। তাইফ তো প্রায় 150 কিলোমিটার মক্কা থেকে, কম দূর না, কিন্তু মক্কার সবচেয়ে কাছের শহর ছিল তখন, সেখানে ওনার আত্মীয়তার সম্পর্ক ছিল, সেই সুবাদে উনি জায়গা দাওয়াত দিছেন। তারা দাওয়াত তো গ্রহণ করে নাই, উল্টা তাদের বাচ্চাদেরকে লেলিয়ে দিছেন যে পাগল। এ আল্লাহ রসুল কি বলছেন? পাগল বলছে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরামকে বা এই মুসলমানদেরকে বড় আমেরিকার একটা গালি হইল মৌলবাদ, জঙ্গিবাদ। এদের কাছে অস্ত্র আছে, এদের কাছে এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী। শেষ পর্যন্ত ইরাকে 12 বছর যুদ্ধ করার পরে বলতেছে কোনো মরণাস্ত্র নাই, তাই যে 14 লাখ যে মানুষ মারলা, এটার দায় দিবে কে? আফগানিস্তানে 20 বছর যুদ্ধ কইরা যখন পালাইতে বাধ্য হয়েছে, এখন কই ওখানে জঙ্গি কই? 2 বছরের মাথায় যে পরিমাণ উন্নয়ন তারা করছে পৃথিবীর কোনো রাষ্ট্র দেখাইতে পারে নাই। ডলারের চেয়েও তাদের মুদ্রার দাম বেশি 2 বছরে। দুর্নীতি না হইলে আমাদের দেশেও 5 বছরে ইনশাল্লাহ এর চেয়ে বেশি উন্নতি করা সম্ভব। আমাদের দেশেও এটাও অনেক সম্পদ আছে আমাদের দেশে, যেখানে যে মাটিতে যাই রোপণ করা হয় তাই হয়। পৃথিবীর কোন জায়গায় এরকম আছে? যাই রোপণ করা হয় তাই হয়। আল্লাহ তাআলা আমাদের এই যে এত মানুষ, প্রায় 20 কোটি মানুষ বসবাস করি, এখানেও কোনো সবজির অভাব নাই, খাদ্য অভাব এখনও ওরকম নাই আলহামদুলিল্লাহ। তো এরকম একটা দেশে আমরা বসবাস করি, এটাতে উন্নয়ন হবে না কেন? 5 বছর লাগবে যদি দুর্নীতিমুক্ত। আমরা তো চ্যালেঞ্জ করি, বলি যে 5 বছরে এই যে ডিজিটাল দেখাইতেছে এর থেকে অনেক ডিজিটাল হবে ইনশাআল্লাহ, যদি চুরি মুক্ত হয়। ঠিক না বে ঠিক? আফগানিস্তানে দেখাই দিছে। এই জন্য বলছি যে এটা আজকালকের জমানা নয়। এ মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধী, বিভিন্ন গালিগালাজ, স্বার্থন্বেষীরা, চোরেরা, ডাকাইতেরা, সন্ত্রাসীরা বিভিন্ন সময় বিভিন্ন গালি দিয়া মানুষকে ধোকার মধ্যে ফেলে দেয়। মরণাস্ত্র আছে ইরাকে, কই? সাদ্দাম হোসেনের ফাঁসি হইল, ইরাক দখল করলে তোমরা, আজ পর্যন্ত মরণাস্ত্র কই? এই সমস্ত ধোঁয়া তুলে আমাদের দেশও চাইছিল যে জঙ্গিবাদের তুলে, আলেম ওলামা যদি সরকারের পাশে না থাকতো তাহলে জঙ্গিবাদ তুলে এখানে একটা ঘটনা ঘটানোর তারা অপপ্রয়াস চালাই দিচ্ছে। তো আমরা তো খাল কেটে কুমির আনার দরকার নাই। নির্যাতনে আসি, জুলুম নির্যাতনে আসি, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমেরিকা আসলে তো আরও 3 গুণ বেশি হবে। লাভ হবে কি? কোনো লাভ তো হবে না আমাদের। এটা বুঝতে হবে তো যে ওরা তো আসবে ওদের স্বার্থে, দিনের স্বার্থে নয়। সবাই মনে রাখবেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই মুসলমানদের শত্রু, সবাই মুসলমানের শত্রু, সবাই। আল্লাহ বলছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায, এরা একে অপরের বন্ধু, তোমরা মুসলমানরা কাউকে বন্ধু মনে করিও না। এই জন্য ইসরায়েলের বন্ধু ভারতের সাথে আমাদের বন্ধুত্ব চলে না। প্রতিবেশী দেশ হইতে পারে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক তাদের সাথে হইতে পারে না, কারণ তারা মুশরিক, মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী, মসজিদ বিরোধী, আলেম ওলামা বিরোধী, আমাদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী। এই জন্য তাদের সাথে বন্ধুত্ব যারা করবে মুসলমানদের মধ্যে, এরা মুনাফেক, এরা মুসলমান নয়। কোরআনের ভাষা এরা মুনাফেক। এরা নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, এ পড়বে, সে পড়বে, কিন্তু আল্লাহ বলতেছেন রসুলের যুগের মুনাফিকরা রসুলের সাথে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কিন্তু আল্লাহ তাদের ডেফিনিশন দিয়েছেন মুনাফিক। তাহলে আমরা কি? আমাদের অবস্থা কি আপনি চিন্তা করেন। এই জন্য যারা মুনাফিকদের যাদের সম্পর্ক তারাও মুনাফিক, যারা কাফেরদের সাথে সম্পর্ক মুসলমান তারা মুনাফিক।
এই জন্য মনে রাখবেন যে মুসলমানদের শত্রু সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে রক্তাক্ত হইলেন, কিন্তু শেষ পর্যন্ত কি বললেন? আল্লাহুম্মা হদিহি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করেন না, এদেরকে আপনি হেদায়েত দেন। এরা জানে না, এরা বুঝে না আমি যে নবী, আমি যে শ্রেষ্ঠ নবী, আমাকে আপনি কী জন্য পাঠাইছেন এরা তো জানে না। সুতরাং আপনি এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল বদদোয়া পর্যন্ত করেন নাই। এটাই হলো একজন মুসলমানের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। যারা আমরা কবলাল